আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে নাম্বার সম্পর্কে আলোচনা। তো আজকে আমরা এই লেকচারের মাধ্যমে নাম্বার সম্পর্কে যত ইনফরমেশন আছে সেগুলো শেখার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে দেখব হোয়াট ইজ নাম্বারস। হোয়াট ইজ নাম্বারস। তো আমি এখানে দেখো দুইটা কিওয়ার্ড লিখে রাখছি, কি সেন্টেন্স, এটা দিয়ে খুব সহজে মনে রাখা যায়। নাম্বারস হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স। নাম্বারসটা কি? নাম্বারসটা হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, মানে ম্যাথসের যাবতীয় কার্যক্রম চলে এই নাম্বারস দিয়ে। নাম্বারস ছাড়া ম্যাথমেটিক্স কখনো কল্পনাই করা যায় না। তাই বলা হচ্ছে যে নাম্বারসটা হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স। তো এটা ম্যাথমেটিক্স এর কোন কাজে লাগে? হেল্পস আস, অর্থাৎ নাম্বারস হেল্প আস টু কাউন্ট, মেজার, কম্পেয়ার এন্ড সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। তো এখানে বলা হয়েছে যে নাম্বারসটা আমাদের কোন কাজে লাগে? গণনার কাজে লাগে। টু কাউন্ট, টু মেজার, মেজার করতে, মাপতে কাজে লাগে। কম্পেয়ারিজন করতে, তুলনা করতে কাজে লাগে। সলভ দ্য রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস, এবং যাবতীয় যত প্রকার সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য আমাদের নাম্বারস কাজে লাগে। ওকে, তো আমরা নাম্বারস এর ডেফিনিশন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। তো আমরা চলে যাচ্ছি টাইপস অফ নাম্বারস। টাইপস অফ নাম্বারস। আমরা নাম্বারের কয়েক টাইপস পড়বো এখানে, যেমন হচ্ছে ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, ইন্টিজার্স, পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস, নন নেগেটিভ নাম্বারস, রেশনাল নাম্বারস, ইররেশনাল নাম্বারস, তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। তো আমরা শুরু করবো হচ্ছে ন্যাচারাল নাম্বারস দিয়ে। প্রথম হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তোমরা এই ইনফরমেশন গুলো খাতায় নোট করে রাখতে পারো। আমি খুব শর্ট করে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, খুব সহজে আর কি মনে রাখার জন্য। কাউন্টিং নাম্বারস লাইক 1 2 3 এরকম চলতে থাকবে। ওকে, তো আমরা এখন শিখবো ন্যাচারাল নাম্বার সম্পর্কে। এই তিনটা ইনফরমেশন জানা থাকলে আমরা ন্যাচারাল সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবো। হোয়াট ইজ ন্যাচারাল নাম্বারস? ন্যাচারাল নাম্বারস ইজ কাউন্টিং নাম্বারস লাইক 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে। কাউন্টিং নাম্বারস এক্সক্লুড জিরো এন্ড নেগেটিভ নাম্বারস। এটার অর্থটা আসলে কি? এটার অর্থ হচ্ছে কাউন্টিং নাম্বারস অর্থাৎ ন্যাচারাল নাম্বারসে জিরো এবং কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। ক্লিয়ার? আবার বলি, কাউন্টিং নাম্বারস অর্থাৎ ন্যাচারাল নাম্বারসে কখনো জিরো এবং নেগেটিভ নাম্বারস থাকবে না। এটা আমাদের কোন কাজে ব্যবহার হয়? ন্যাচারাল নাম্বারসটা ইউজ টু কাউন্ট ইন ডেইলি লাইফ, মানে আমাদের পার্থিব জীবনের যত প্রকার গণনার যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে আমাদের এই ন্যাচারাল নাম্বারস ব্যবহার হয়ে থাকে। তো আমরা কি শিখলাম? হোয়াট ইজ ন্যাচারাল নাম্বারস? কাউন্টিং নাম্বারস লাইক 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে চলতে থাকবে, যেগুলো আমাদের কাউন্টিং এ আসে। এখানে কখনো জিরো
অথবা কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। তারা চলে যাচ্ছি পরবর্তী টাইপসে। আমাদের নাম্বারসের 2 নাম্বার টাইপস হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার ওকে, হোল নাম্বারস। তো হোয়াট ইজ হোল নাম্বারস? হোল নাম্বারস হচ্ছে natural numbers including zero। হোল নাম্বারস হচ্ছে ন্যাচারাল নাম্বারস ইনক্লুডিং জিরো। অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমরা একটু আগে ন্যাচারাল নাম্বার পড়ে আসলাম, ন্যাচারাল নাম্বারসের সাথে যদি আমরা জিরোটাকে ইনক্লুড করে দিই তাহলে সেটা হয়ে যাবে হোল নাম্বারস। ক্লিয়ার? তাহলে আমাদের ন্যাচারাল নাম্বার কি ছিল? ন্যাচারাল নাম্বারসকে ডিনোট করা হয় এন দ্বারা। ন্যাচারাল নাম্বার ছিল হচ্ছে 1, স্টার্ট ফ্রম 1, 2, 3, 4, 5 এরকম চলে থাকবে। এটা হচ্ছে কাউন্টিং নাম্বারস অর্থাৎ ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এন। ওকে, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারস। হোল নাম্বারকে ডিনোট করা হয় হচ্ছে ডাব্লিউ দ্বারা, ক্যাপিটাল লেটার ডাব্লিউ দ্বারা। আমরা কি বললাম? হোয়াট ইজ হোল নাম্বারস? ন্যাচারাল নাম্বারস ইনক্লুডিং জিরো। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারস গুলো এখানে থাকবে 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে এবং সেই সাথে আমাদের এখানে জিরোটা ইনক্লুড হবে। ঠিক আছে, এইটুকু পার্থক্য। ন্যাচারাল নাম্বারস স্টার্টিং ফ্রম 1, হোল নাম্বারস স্টার্টিং ফ্রম 0। ঠিক আছে, এখানে হোল নাম্বারসে কখনো নেগেটিভ নাম্বারস থাকবে না। আমরা একটু আগে পড়ে আসছি ন্যাচারাল নাম্বারসে, হ্যাঁ, এখানে জিরো এবং নেগেটিভ নাম্বারস এক্সক্লুড থাকবে, ইনক্লুড থাকবে না। হ্যাঁ, আর হোল নাম্বারসের ক্ষেত্রে জিরোটা ইনক্লুডেড বাট নেগেটিভ নাম্বারস আর নট ইনক্লুডেড। ওকে, আশা করি তোমরা হোল নাম্বারসে বুঝতে পারছো। মাত্র যাচ্ছি নেক্সট টাইপে। আমাদের 3 নাম্বার টাইপস হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স, এই ইন্টিজার্সকে ডিনোট করা হয় জি দ্বারা। ইন্টিজার্সকে ডিনোট করা হয় কি দ্বারা? ইন্টিজার্স হচ্ছে খুবই সহজ ভাষায় হোল নাম্বারস এন্ড দেয়ার নেগেটিভ কাউন্টার পার্টস। কি বললাম? হোয়াট ইজ ইন্টিজার্স? ইন্টিজার হচ্ছে হোল নাম্বারস এন্ড দেয়ার নেগেটিভ কাউন্টার পার্টস। আমি খুব শর্ট করে লিখে রাখছি যাতে খুব সহজে মনে থাকে। তো আমি সেটা এখন বুঝাই দিচ্ছি তোমাদের। হোয়াট ইজ ইন্টিজার্স? হোল নাম্বারস এন্ড দেয়ার নেগেটিভ কাউন্টার পার্টস। সেটা কি? হোল নাম্বারস সম্পর্কে আমরা একটু কি পড়ে আসলাম? স্টার্টিং ফ্রম 0, 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে। ওকে, তাহলে আরেকটা এখানে অতিরিক্ত কি বলা আছে? এন্ড দেয়ার নেগেটিভ কাউন্টার পার্টস। কাদের নেগেটিভ কাউন্টার পার্টস? এই যে 1 এখানে আছে, 1 এর নেগেটিভ কাউন্টার পার্টস হচ্ছে -1, 2 এর নেগেটিভ পার্টস হচ্ছে -2, 3 এর নেগেটিভ পার্টস হচ্ছে -3, 4 এর নেগেটিভ পার্টস হচ্ছে -4। তো এই টোটাল পুরাটা হচ্ছে আমাদের ইন্টিজার্স। এটা এখানে বলা আছে হোল নাম্বারস। এটা হচ্ছে হোল নাম্বারস, হ্যাঁ, এন্ড দেয়ার নেগেটিভ কাউন্টার পার্টস। এইগুলো হচ্ছে তাদের নেগেটিভ কাউন্টার পার্টস। তাহলে আমরা এখানে 3টা পার্টস দেখতে পাচ্ছি ইন্টিজার্সের। প্রথম পার্টসটা হচ্ছে পজিটিভ নাম্বারস, পজিটিভ পার্ট, হ্যাঁ, বা পজিটিভ নাম্বারস যেগুলো আছে আমরা নাম্বারস দেখতে পারি, পজিটিভ নাম্বারস। 2 নাম্বার পার্টটা যেটা হচ্ছে সেটা নেগেটিভ নাম্বারস। 3 নাম্বার যে পার্টটা সেটা হচ্ছে জিরো। ওকে, তাহলে আমাদের ইন্টিজার্সের 3টা পার্টস। এটা হচ্ছে পজিটিভ নাম্বারস অর্থাৎ পজিটিভ পার্টস,
সেকেন্ড হচ্ছে নেগেটিভ নাম্বারস, নেগেটিভ পার্টস, আর হচ্ছে জিরো। ঠিক আছে, যে নাম্বারগুলো জিরো এর রাইট সাইডে সেগুলো হচ্ছে পজিটিভ নাম্বারস, যেগুলো নাম্বার জিরো এর লেফট সাইডে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বারস, আর জিরো হচ্ছে নন পজিটিভ নন নেগেটিভ নাম্বারস, সেটা পজিটিভও না এবং নেগেটিভও না। তাহলে আমরা কি ইন্টিজার্স এর বিষয়টা ক্লিয়ার? একটু সামারাইজ করার চেষ্টা করি। তাহলে হচ্ছে হোয়াট ইজ ইন্টিজার্স? হোল নাম্বারস এন্ড দেয়ার নেগেটিভ কাউন্টার্স পার্টস। ইন্টিজার্স ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল জি অর্থাৎ জেড। ঠিক আছে, তাহলে জিরো পজিটিভ না পজিটিভ পার্টস এন্ড নেগেটিভ পার্টস মিলে হচ্ছে আমাদের ইন্টিজার্স। এখানে তিনটা পার্টস থাকে, পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো। আমরা ইন্টিজার্স সম্পর্কে আরো বিস্তারিত পড়বো সামনে। তো আজকে আমাদের যেহেতু টাইপস পড়তেছি, তো সেখানে আমাদের এইটুকুই এনাফ।